মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইরান ইসরায়েল সংঘর্ষের নতুন মোড় আসতে চলেছে। ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে এবার ইরান। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে অবৈধ ইসরায়েলও। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির আশা করছে পুরো বিশ্ব। প্রশ্ন, ট্রাম্প কি থামাতে পারবে ইরান ও ইসরায়েলের সংঘর্ষ, নাকি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ? মধ্যপ্রাচ্য এবার ভয়াবহ এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইতিহাসের পাতায় রক্তের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত ইরান। দেশটি ঘোষণা দিয়েছে নিজেদের সবচেয়ে বড় এবং তীব্র প্রতিশোধের। তেহরানের মতো এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র। 16 জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ঘোষণাতেই এমন বিস্ফোরক পরিকল্পনার কথা তুলে ধরা হয়। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী তেহরান ইসরায়েলের বিরুদ্ধে এমন এক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে যার তুলনায় অতীতের কোনো হামলার সাথে হবে না। তেহরান জানিয়েছে এর আগের সব প্রতিক্রিয়া ছিল শুধু উষ্ণতা মাপার একটি সূচক। আসল হামলা এখন আসতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুরু হয় 13 জুন, যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালায় বহুল আলোচিত সামরিক অভিযান পরিচালনায় অপারেশন রাইজিং লায়ন পরিচালিত করে, যেটির লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানা। ওই হামলায় কেঁপে ওঠে তেহরানের একাধিক স্থাপনা। এছাড়াও ইসরায়েলের ওই হামলায় নিহত হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি, সামরিক প্রধান মোহাম্মদ বাঘেরি, এমনকি শীর্ষ পরমাণু বিজ্ঞানীরাও। ইরান সরকার জানিয়েছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 224 জন ও আহত হাজারেরও বেশি। এদিকে ইরানের এমন প্রতিশোধের বার্তা পৌঁছানোর পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নির্দেশ দিয়েছে উত্তর ও মধ্য ইসরায়েলের বাসিন্দারা যেন বোমা শেল্টারের কাছাকাছি থাকেন। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড তেল আবিবের বাসিন্দাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে নিজেদের রক্ষা করতে চাইলে দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সরাসরি হুমকি দিয়ে একাধিকবার জানিয়েছেন এই অপরাধের দায়ে কেউ পালাতে পারবে না। এবার প্রতিশোধ হবে ইতিহাসের স্মরণীয়। ইরানের পক্ষ থেকে এটি শুধু একটি মৌখিক হুমকি নয়। বিশ্লেষকদের ধারণা, ইরান এবার হামলা নিজেদের জন্যই সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চাচ্ছে, যার মধ্যে রয়েছে সিজ্জিল এবং গাধার এইচ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের একটি যথেষ্ট একটি শহর ধ্বংস করতে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অতি দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পকে এই সংঘাত থামায় নাকি আরও উস্কে দেয়।